সবাই হাত নামাবেন, চঞ্চল দা শুধু ভিটা দেখাবে। এদিকে তাকাবেন দাদা একটু। বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করে কৃষ্ণনগর শহর তথা উত্তর নেমে আসবে 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 নেমে আসবে। সমগ্র পশ্চিমবঙ্গের তৃণমূলের চুরি দুর্নীতির প্রতিবাদে সমগ্র পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে তিনি বিপুল জয়যুক্ত হয়ে আমাদের জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম ভারত মাতা কে ভারত মাতা কে জয় শ্রীরাম। আরে সামনে যাচ্ছিস কেন? হাত আসছে।
একটু আস্তে আস্তে আসুন, সরে আই। বলছি আপনি কি মানে কার হয়ে নমিনেশন জমা এসেছি এবং এখানে আমি বিজেপি সিম্বল পাবো বলে জমা দিতে ও তো কিসা উত্তরে হ্যাঁ কৃষ্ণনগর উত্তরে উত্তরে যে একজন হ্যাঁ একজন প্রার্থী দিয়েছে মানে সেই প্রার্থী প্রথম কথা হচ্ছে তার ওই নমিনেশন ইনকমপ্লিট, পুরো কমপ্লিট হচ্ছে কিনা আমার জানা নেই, কালকে পর্যন্ত হয়নি। আজকেও এসেছিলেন তিনি। হ্যাঁ যাই হোক, আর প্রার্থী আমাদের পছন্দ হয়নি, প্রতীক কি দিদি অটোমেটিকলি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়ে দাঁড়াবে, আপনি লড়াই ময়দানে থাকছেন তাই তো? এই মুহূর্তে পারে দীর্ঘদিন ধরে আপনি তো বহুকাল দল দল করছেন, তার সত্ত্বেও এই কড়া সিদ্ধান্ত আপনাকে কেন নিতে হলো? বাধ্য, মানে অসহ্য হয়ে গেল, কারণ এই বেআইনি এবং মানে অযোগ্য প্রার্থীকে দিয়ে কৃষ্ণনগর শহরটাকে হারিয়ে দেবে, এইটা আমরা চাচ্ছি না। মানে একটা অভিযোগ গটসা যদি কটা করে এটা হয়েছে, তা আপনি কি মানছেন এই অভিযোগটা? হ্যাঁ মানি, এবং 2022 সালে যে ক্যান্ডিডেটটা এসছে লেফট ব্যাকগ্রাউন্ড নিয়ে, তাকে মানে সবার ইচ্ছার বিরুদ্ধে প্রার্থী করা, এটাকে আমরা মেনে নিই। মায়ের অভিযোগ না, এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা, কোনো উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্যেই ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি এসডিও সাহেব ডেকেছিলেন, আমি গিয়েছিলাম, দেখা করলাম, সমস্ত কিছু চেক অ্যান্ড ভেরিফাইড, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু প্রতীক নিয়ে তিনি এসছেন এটা নয়, তিনি হয়তো দলের পতাকা নিয়ে আসতে পারেন, কিন্তু প্রতীক আলাদা জিনিস। প্রতীকটা একদম আমাদের রাজ্য সভাপতি কেন্দ্রীয় যে তালিকা বেরিয়েছে সেই তালিকার ওপর নির্ভর করে সেই তালিকা মতন সেই বি ফর্ম যেটা প্রতীক চিহ্ন দেওয়া হয়, সেটা আমার নাম যেহেতু কেন্দ্রীয় স্তর থেকে বেরিয়েছে, সেই জন্য আমার নামেই রাজ্য সভাপতি সেটা অ্যালার্ট করেছে, এবং সেটা সম্পূর্ণরূপে সমস্ত কাগজপত্র চেক অ্যান্ড ভেরিফাইড হয়ে জমা করা হয়েছে। তারা দাবি করছে কর্মীদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, সেই কারণেই আপনার বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে বাইরে। এটা আমি বলতে পারবো না, কারণ আপনাকে নিয়ে কি কোনো ক্ষোভ রয়েছে এখনো? আমি সম্পূর্ণরূপে এটা যেখানে নির্দিষ্টভাবে নির্বাচন কমিশন জমা নিয়েছেন সেইখানে আমি সেটা জমা দিয়ে দিয়েছি। আপনার কাছে কি প্রতীক এসে পৌঁছেছে? আমি জমা দিয়ে দিয়েছি প্রতীক একদম। এই যে প্রার্থী যিনি চঞ্চল দীর্ঘদিন ধরে পার্টি করছেন, তিনি দাবি করছেন যে প্রতীক এসে পৌঁছায়নি এবং ওনার কাগজপত্র ইনকমপ্লিট। তা প্রতীক যদি তার কাছে থাকে তাহলে তিনি জমা দেবেন। আমরা তো বিজেপি পার্টির পক্ষ থেকে রাজ্য সম্পাদক এবং সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতি অর্জুন কুমার বিশ্বাসের উপস্থিতিতে আমরা এসডিও সাহেবকে আমরা 6 তারিখেই সেই প্রতীক সহ সমস্ত পেপারস জমা দিয়ে দিয়েছি। এই যে বিজেপির দ্বন্দ্বটা প্রকাশ্যে আসলো, ভোটের দ্বন্দ্বের কিছু নেই, দ্বন্দ্ব নেই, এ বিষয়ে মন্তব্য নিষ্প্রয়োজন। মানুষ তৈরি হয়ে বসে রয়েছে যে আগামী 29শে এপ্রিল ভোটের যে বাক্স, সেই ভোটের যে ইভিএম, সেই ইভিএমে পদ্মফুল চিহ্নে আমাদের কৃষ্ণনগর উত্তর বিধানসভার রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী জনগণ তারা একেবারে পরিবর্তনের লক্ষ্যে আজকে তৃণমূল কংগ্রেসকে একদম রাজনৈতিকভাবে গণতান্ত্রিক উপায়ে তারা বিসর্জন দিতে প্রস্তুত। কারণ এই লড়াই হচ্ছে আমাদের এই সোনার বাংলা বাঁচানোর লড়াই, এই লড়াই পশ্চিমবঙ্গকে উন্নত করার লড়াই এবং যুব সমাজের কর্মসংস্থান তার ঘরেই তৈরি করার লড়াই। সুতরাং এই লড়াইয়ে মানুষ একেবারে একজোট হয়ে গেছে। চঞ্চলবাবু এখন তা সত্ত্বেও অভিযোগ করছেন তৃণমূলের সাথে সেটিং করে আপনারা প্রার্থী হয়েছেন এবং তার জন্যই এত বড় ওই যে অভিযোগ আপনাদের জেলা নেতৃত্ব এত বড় অভিযোগ করছেন যে সেটিং করে যাতে তৃণমূল প্রার্থী জিততে পারে বলেই আপনাকে দাঁড় করিয়েছে। দেখুন, জেলা নেতৃত্ব আর্থিক দুর্নীতির অভিযোগ, উনি যে গণতান্ত্রিক দেশ, সকল রকমভাবে মতামত রাখতে পারেন, কিন্তু এ বিষয়ে আমার কিছু বলা নেই, ওনার ব্যক্তিগত মতামত। যেখানে বলছেন কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী আমাদের কাছে কোনো পছন্দের নয়, সেই জন্যই তিনি এসছেন এবং বিজেপির সিম্বল নিয়ে দাঁড়াবেন বলছেন। এ বিষয়ে মন্তব্য নিষ্প্রয়োজন। দল যা ঠিক করেছে, দলের ইয়েতে আমি অফিসিয়াল ক্যান্ডিডেট হিসাবে আমি আমার মনোনয়ন সম্পূর্ণ করেছি, সমস্ত মনোনয়ন সম্পূর্ণ করা হয়ে গেছে, এ বিষয়ে মন্তব্য করতে চাই। আজকে আমার ব্যাংক অ্যাকাউন্ট খোলা ছিল না বলে আমি নমিনেশন ফাইলটা করতে পারিনি। এই ব্যাংক অ্যাকাউন্ট বিকেলবেলা খুললাম,
তাহলে কি নমিনেশন কালকে করবেন? কালকে সকালবেলা তার নমিনেশন ফাইল আপনি সাবমিট হয়ে গেছে, তাহলে আপনি বিজেপির প্রার্থী হয়ে লড়াই করছেন। পিজিবি প্রার্থী হয়ে আমি নমিনেশনটা দিলাম। যদি পার্টি বোঝে যে আমি মানে আমাকে যদি সিম্বল দেয় তাহলে আমি বিজেপি হয়ে লড়বো আর ফার্স্ট প্রেফারেন্স, আর যদি না হয় তাহলে আমি নির্দল অটোমেটিকলি নির্দল হয়ে